আজকে ক্লাস 9 তোমাদের পরিমিতি শুরু করছি। ক্লাস 9 পরিমিতি। পরিমিতি মেনসুরেশন, MEN মেনসুরেশন, RATION। এই পরিমিতি যে 9-এ যেটা রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা সংক্রান্ত প্রশ্ন আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই সংক্রান্ত প্রশ্ন রয়েছে। তখন আমাকে প্রথমে জানতে হবে পরিসীমা কাকে বলে। পরিসীমা 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 সংজ্ঞাটা হচ্ছে কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা। কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে চিত্রটির পরিসীমা। ব্যাপারটা কেমন? ধরো আমি একটা ত্রিভুজ বানালাম, এটা ত্রিভুজটার নাম কি? ABC একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ একটা সমতলিক জ্যামিতিক চিত্র, ত্রিভুজ একটি সমতলিক জ্যামিতিক চিত্র। ত্রিভুজ ABC এর পরিসীমা, ত্রিভুজ ABC এর পরিসীমাটা কি হবে? সমান হচ্ছে এর 3 বাহুর সমষ্টি। এই 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করলেই সীমানা হয়ে যাবে। অর্থাৎ AB বাহু, AB প্লাস BC প্লাস CA, এই 3টে বাহু যোগ করব, তাহলে পুরো সীমানাটা চলে আসবে। কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে চিত্রটির পরিসীমা। মনে করো একটা চতুর্ভুজ বানাচ্ছি, এই চতুর্ভুজটার পরিসীমা কী হবে? চতুর্ভুজটার নাম দিলাম PQRS। PQRS চতুর্ভুজটির পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য। এর সীমানা কি করে পাবো? এই PQ বাহুর সঙ্গে QR বাহু যোগ করি। PQ বাহু প্লাস QR বাহু প্লাস RS বাহু প্লাস SP বাহু, এই 4টি বাহু PQ QR RS SP, এই 4টে বাহু যোগ করলে পুরো সীমানাটা চলে আসবে। এটাই হচ্ছে পরিসীমা, কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। এরপর আমাদের যেটা আসবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলবে? ক্ষেত্রফল, যার ইংরেজি শব্দ হচ্ছে এরিয়া, AREA, এরিয়া। আর যেটা পরিসীমা বললাম এটা হচ্ছে পেরিমিটার, PERI, পেরিমিটার, METER, পেরিমিটার পরিসীমা। ক্ষেত্রফল কাকে বলবো আমরা? কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে, কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে যতটা জায়গা থাকে, যতটা জায়গা আছে কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে যতটা জায়গা আছে তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে যতটা জায়গা আছে
তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। ব্যাপারটা কীরকম, মনে করো আমি একটা ত্রিভুজ বানাচ্ছি, একটা ত্রিভুজ বানালাম, ত্রিভুজটার নাম দিলাম ABC। এই ত্রিভুজটার মধ্যে কতটা জায়গা আছে, যতটা জায়গায় এটা ঘষে দেওয়া হলো, এই পুরো গেরুয়া করে দেওয়া অংশটাই কী হবে, ABC ত্রিভুজটার ক্ষেত্রফল। গেরুয়া কালি দিয়ে যে অংশটা করে দেওয়া হচ্ছে, এই পুরো অংশটাই হচ্ছে ABC ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে ঘষে দেওয়া জায়গাটি হলো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। কোনো জ্যামিতিক চিত্রের ভেতরে, এটা ভেতরে যত জায়গা হলো, এর উপরিভাগে ব্যাপারটা কেমন হবে, মনে করো আমি একটা বল আঁকলাম, বল একটা জ্যামিতিক চিত্র। এই যে বলটা আঁকলাম, এই বলটা একটা জ্যামিতিক চিত্র। এর উপরিভাগে মানে এই যদি রং করতে চাই, যতটা জায়গায় রং করতে পারবো, যদি রং করতে চাই যতটা জায়গায় রং, তাহলে এর উপরিভাগে বলটির উপরিভাগে যতটা জায়গায় কি করা যাবে, রং করা যাবে বা হাত বুলানো যাবে, তা হলো বলটির ক্ষেত্রফল। বোঝা গেছে পরিসীমা ক্ষেত্রফল ব্যাপারটা। তো আমাদের পরিসীমা ক্ষেত্রফলের অঙ্কগুলো করতে গেলে কতগুলো সূত্র তো পড়তে হবে। প্রথমে ত্রিভুজ তুমি জানো, ত্রিভুজের সংজ্ঞাটা কি আছে, ত্রিভুজের সংজ্ঞাটা কি, ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে কি, ABC ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজ মানানটা দেখে নাও, ট্রায়াঙ্গেল, যার ইংলিশে তো TRIANGLE। সংজ্ঞাটা যেরকম, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে বলে ত্রিভুজ। ত্রিভুজের সংজ্ঞাটা কি হলো, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে বলে ত্রিভুজ। এটা একটা সরল রেখাংশ আমি আঁকলাম, এটার নাম দিলাম মনে করো AB। আরেকটা সরল রেখাংশ, একে B থেকে শুরু করে আঁকলাম C পর্যন্ত, আরেকটা সরল রেখাংশ এরকম আঁকলাম। এই সরল রেখাংশটা উপরে তুললাম না, এই চিত্রটি ত্রিভুজ নয়। এখানে তিনটি সরল রেখাংশ আছে, 1 2 3, তিনটি সরল রেখাংশ, এটি ত্রিভুজ নয়। কারণটা কি, কারণ তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ জ্যামিতিক চিত্র নয়। এটা তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ জ্যামিতিক চিত্র নয়।
তিনটি সরলরেখাংশ দ্বারা বদ্ধ, তিনটি সরলরেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক জ্যামিতি চিত্র নয়, সমতলিক জ্যামিতিক চিত্র নয়। কিন্তু যদি এইরকম আঁকতাম, এই একটা সরলরেখাংশ, এটা একটা, আবার এখান থেকে এটাকে জুড়ে দিই, তাহলে এই যে এটা যে বদ্ধ চিত্র, এটা ত্রিভুজ, এটি ত্রিভুজ, এটি ত্রিভুজ, কারণ এখানে তিনটি সরলরেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক জ্যামিতি চিত্র। কারণ এই বোর্ডটা সমতল, এই বোর্ডের উপরেই এটা রয়েছে, এর বোর্ড থেকে উঠে কিছু আসেনি, এটা ত্রিভুজ। এরকম এই ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ আমার বিভিন্ন রকমের আছে। বাহুভেদে ত্রিভুজ 3 রকমের আছে। বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ কত রকমের? 1 নম্বর হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, সমবাহু, সমবাহু। 2 নম্বর কি? সমদ্বিবাহু, সমদ্বিবাহু। 3 নম্বর হচ্ছে বিষমবাহু, বিষমবাহু। এবার সমবাহু, সম মানে সমান, সম মানে সমান। এবার কোনো একটি ত্রিভুজ যে 3টি সরলরেখাংশ দ্বারা বদ্ধ, সেই সরলরেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। একটা ত্রিভুজ যে 3টি সরলরেখাংশ দ্বারা বদ্ধ, সেই সরলরেখাংশগুলোকে বলে ত্রিভুজের বাহু। আচ্ছা, এবার সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য, বাহু 3টির দৈর্ঘ্য, যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান, পরস্পর সমান, যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে বলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে বলে সমবাহু ত্রিভুজ। ব্যাপারটা কীরকম? এই একটা রেখাংশ টানলাম, একটা রেখাংশ টানলাম, এই দুটো রেখাংশ, এদের মধ্যবর্তী কোণ মোটামুটি 60 ডিগ্রি হলেই হবে। 60 ডিগ্রির মতো কোণ একটা চোখের আন্দাজে করলাম, করে দুটো সমান মাপের রেখাংশ, তার সঙ্গে এটাকে জুড়ে দেবো, এটা সমবাহু হয়ে যাবে। এই কোণগুলো 60 ডিগ্রি করে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো 60 ডিগ্রি করে হবে। এটা সমবাহু ত্রিভুজ। যদি এই বাহুটার দৈর্ঘ্য এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য এ হবে, এই বাহুটার দৈর্ঘ্য, সবগুলো বাহুর মাপ সমান, এটি একটি সমবাহু ত্রিভুজ। এই চিত্রটি হলো সমবাহু ত্রিভুজ। এর প্রতিটি বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, প্রতিটি কোণ 60 ডিগ্রি। এখানে একটা কথা লিখে রাখি, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়। সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে 2, সম মানে সমান, দ্বি মানে 2, মানে দুটো বাহু সমান। আরে তরমুজের ফালি যেমন হয় এই এরকম, এই বাহুটা সমান, এটা আলাদা মাপের হবে, এটা সমদ্বিবাহু। তাহলে সংজ্ঞাটা কি? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। পরস্পর কতটা দিলে হয় না দিলে হয়, পরস্পর সমান। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে 2, সমদ্বিবাহু ত্রিভুজ। পাশে ছবি এঁকে দিয়েছি, দুটো সমান বাহু। বিষম মানে সমান নয়, বিষম মানে সমান নয়, বিষম। তার মানে এরকম হবে, এই রেখাংশ যদি 5 সেমি হয়, এটা 10 সেমি হয়ে যাবে, তারপর এটা আবার মনে করো 8 সেমি হলো, এরকম আর কি। এই 3টির মাপ
তিনটি কী হবে আলাদা আলাদা রকম আছে। এটা বিষম বাহু ত্রিভুজ। এই বাহুটার মাপ যদি এ ধরি, এটা আলাদা আলাদা মাপ বি, এটা আলাদা মাপ সি। যে ত্রিভুজের কি হবে বাহু তিনটির দৈর্ঘ্য, যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর অসমান, যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আর যেটা বলছিলাম ত্রিভুজের বাহু কি, ত্রিভুজের বাহু একটি ত্রিভুজ যে তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ তাদের প্রত্যেককে বলে ত্রিভুজের বাহু। কোনো একটি ত্রিভুজ যে তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ, যে তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ, কোনো ত্রিভুজ যে তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ তাদের প্রত্যেককে বলে ত্রিভুজের বাহু। ত্রিভুজ বানান হস্যকার, ভুল করা যাবে না। ত্রিভুজ বানান হস্যকার, তয়রফলা হস্যি, ভয় হস্যু জ, দীর্ঘকার দেওয়া যাবে না। লেখাটা মুখস্থ করি। আচ্ছা, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজ বানান এখন অনেকে ভুল করছিস। ত্রিভুজের উচ্চতা হাইট অফ এ ট্রায়াঙ্গেল। উচ্চতা কাকে বলবো? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষ মানে মাথা, ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর, বা এখানে বিপরীত বাহু না বলে ভূমির উপর লিখি। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায় তাকে বলে ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তুলতে হবে না ওগুলো। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর, ধরো এটা একটা ত্রিভুজটা যে বাহুটার উপর দাঁড়িয়ে আছে এটাকে ভূমি, এই বাহুটাকে ভূমি। এবার এর এই মাথাটা যে শীর্ষবিন্দু, এটা যে শীর্ষবিন্দু, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপরে যে লম্ব টানা, এই যে লম্ব টানলাম, লম্ব মানে 90 ডিগ্রি কোণ করে নামবে, এটা হলো তোমার কি উচ্চতা। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে
তার ভূমির উপর যে লম্ব টানা হলো এই লম্বটাকে উচ্চতা বলে। অথবা ত্রিভুজের এরকম এরকম উচ্চতা হবে। তাকাও, এটা একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে ভূমি। এবার এই ত্রিভুজটার এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টানা যাবে না। কি করলে যাবে? যদি ভূমিটাকে বাড়ানো হয় পেছন দিকে, এরকমভাবে বাড়িয়ে দেওয়া হয়, এটা ভূমিটাকে বাড়ালাম, বাড়িয়ে এবার যদি শীর্ষবিন্দুকে লম্ব টানি, এই যে 90 ডিগ্রি কোণ হলো, এটা হবে উচ্চতা। উচ্চতা শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যে লম্ব টানা হলো সেটা উচ্চতা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপরে বা ভূমির বর্ধিতাংশ, ভূমিটাকে বাড়ানো হবে, তার উপরে যে লম্ব টানা হবে, ভূমিটাকে বাড়িয়ে তার উপর লম্ব টানলে সেটা উচ্চতা। এবার একটা রেখাংশ টানলাম, আমি একটা সমবাহু ত্রিভুজ করতে চাইছি। রেখাংশ টেনে এই যে কোণটা করলাম, কত ডিগ্রি বলে মনে হচ্ছে? 60 ডিগ্রি। চোখের আন্দাজে 60 ডিগ্রি মতো একটা কোণ তুমি জানো কেমন। তারপরে এই দুটো মাপ সমান করবে, দুটো মাপ সমান করে আবার এদিকে জুড়ে দেবে, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। একটা রেখাংশ তুমি খুশি মতো টেনে নেবে, তারপরে পাশ দিয়ে একটা 60 ডিগ্রি মতো কোণ করে করবে চোখের আন্দাজে, তারপরে সমান মাপের রেখাংশ দুটো করলে পরে দুটো মাথা জুড়ে দিলে পরেই সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র যেটা আমাদের অঙ্ক করতে গিয়ে দরকার হবে, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি, পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি। তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহুতে সমান মাপের, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। যেমন 5 + 5 + 5, 3টে 5 যোগ করলে কত? 15। আমি যদি 3 × 5 করি তাহলেও 15ই হবে। তাহলে আমি এরকম লিখব, 3 × একটি বাহু, 3 × একটি বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি? 3 × একটি বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × একটি বাহু। 2 নম্বর, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজ উচ্চতা মানে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টানবো, এটা হয়ে যাবে উচ্চতা, এটা হলো উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু একটি বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? √3/2 গুণন একটি বাহু। 3 নম্বর, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা বুঝি ত্রিভুজের ভেতরে যতটা জায়গা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু গুণন বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু গুণন বাহু। দায়িত্ব নিয়ে মুখস্থ করা শুরু করো। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 গুণন একটি বাহু। একটি বাহুর দৈর্ঘ্য লিখলে হয়, শুধু বাহু লিখলেও হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এটা হচ্ছে ভূমি, নিচের বাহুটাকে বলে ভূমি।
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 2 গুণন একটি সমান বাহু, 2 গুণন একটি সমান বাহু প্লাস ভূমির দৈর্ঘ্য, 2 গুণন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2 গুণন একটি সমান বাহু, দুটো সমান বাহু আছে তার একটি সমান বাহু প্লাস ভূমির দৈর্ঘ্য। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমান হাফ ইন্টু ভূমি ইন্টু বড় করে রুট ওভার সমান বাহুর একটি তার হোল স্কোয়ার মাইনাস ভূমি ভাজিত 2 তার হোল স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এর ভেতরে কতটা জায়গা আছে? কি হাফ ইন্টু ভূমি, নিচেরটা ভূমি, আর এই বাহুটা হলো সমান বাহু, হাফ ইন্টু ভূমি ইন্টু বড় করে রুট ওভার সমান বাহুর একটি হোল স্কোয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা একটা কী ত্রিভুজ আঁকছি দেখো, 3টে বাহুর দৈর্ঘ্য অসমান আছে, এটা বিষম বাহু ত্রিভুজ। ধরো এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য বি, এই বাহুটার দৈর্ঘ্য সি। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ, বি এবং সি, তার পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি, 3টে বাহুর যোগ করলে যা হবে সেটাই পরিসীমা। 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করলেই পুরো সীমানাটা চলে আসবে। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, এটাকে এস দিয়ে লেখা হয়। অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাজিত 2। পরিসীমার অর্ধেককে অর্ধ পরিসীমা বলে। ক্ষেত্রফল, যদি কোনো ত্রিভুজের 3টে বাহুর আলাদা আলাদা মাপ থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এবারে কি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এটা আমরা জানি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজের এই নিচের বাহুটাকে যদি আমরা ভূমি বলি, যে বাহুটার উপর দাঁড়িয়ে আছে ভূমি, আর 90 ডিগ্রি কোণ করে ভূমির সঙ্গে যে লাইনটা থাকে ওটা কি বলবো? উচ্চতা। 90 ডিগ্রি কোণ করে যেটা দাঁড়িয়ে আছে উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল।
হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল মানে ভূমি আর উচ্চতা হয়ে যাবে। মানে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল এটাও লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ভাইটাল, এটা সব ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা চলবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তার ক্ষেত্রফল এই সূত্র দিয়ে হয়ে যাবে। যদি কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে হয়ে যাবে। এছাড়া কি তোমার যদি ত্রিভুজের 3টে বাহু থাকে তখন বিষম বাহু ত্রিভুজের সূত্র কাজে লাগাবো। যদি ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ থাকে তাহলে দুটো সমান বাহুর দৈর্ঘ্যের একটা দেওয়া থাকবে আর ভূমি দেওয়া থাকবে, তখন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কাজে লাগাবো। আর যদি সমবাহু ত্রিভুজ থাকে একটা বাহুই দেওয়া থাকবে, একটা বাহু দেওয়া থাকলে পরে সবগুলোতে সমান বাহু, ওখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কাজে লাগাবো। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কাজ করবে। ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ভূমি স্কোয়ার, ভূমি হোল স্কোয়ার প্লাস উচ্চতা হোল স্কোয়ার সমান অতিভুজের হোল স্কোয়ার, সমান অতিভুজ হোল স্কোয়ার, অতিভুজ হোল স্কোয়ার। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র। ইহা হলো পিথাগোরাস সূত্র। পিথাগোরাসের